হ্যালো বন্ধুরা, চিকু আম্মা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো এই ব্লগটা হচ্ছে সেই সোমবারের, আর যেহেতু এটা শ্রাবণ মাসের সোমবার তো সেই জন্যই আমরা শ্রাবণ মাসটা নিরামিষ খাচ্ছি। তাছাড়া সারা বছর তো মঙ্গলবারে নিরামিষটা হয়, আর শ্রাবণ মাস সপ্তাহে 2 দিন হয়ে যাচ্ছে আর কি। তো আজকে দুপুরে রান্না হবে পনির, আর সেই জন্যই আমি পনিরগুলো কেটে নিচ্ছি। আর চলো আজকের দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব একটু একটু করে, যেটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর চিকু তো সকালেই স্কুলে গেছে, এখন তো ডেইলি স্কুল হচ্ছে, তো মানে রবিবার ছাড়া আর কি। তো প্রতিদিনই স্কুলে যায়, আর আজকে সকালে ও যখন স্কুলে গেল তখন কিন্তু অনেক বৃষ্টি হচ্ছিল, মানে ওকে রেনকোট পরে যেতে হলো আর কি, ছাতা নিয়েও যাওয়া যাবে না এমনই বৃষ্টি হচ্ছিল। তবুও আমি স্কুল পাঠাই, কারণ কি স্কুলে ক্লাস হয়, যে বৃষ্টি হচ্ছে বলে তেমন একটা স্টুডেন্ট আসেনি বলে ক্লাস হবে না এমন একটা হয় না, তাই জন্য ক্লাস হয় বলে পাঠাই। আর বাড়িতে থাকলে না সারা দিনটাই আমার মানে কাজ হয় না ঠিকঠাক, এমনি বেশি লেট হয়ে যায়, তারপরে ওর সারাদিন বদমাশি চলতেই থাকে, বুঝতে পারছো। তো সেই জন্য অনেকটা দেরি হয়ে যায় ও বাড়িতে থাকলে। আমার মনে হয় স্কুল গেলেই একটু ভালো থাকি আর কি। আমি তোমাদের সঙ্গে ভয়েসটা দিচ্ছি আর চিকু এখানে বসে পড়া করছে। তো ও আমাকে জিজ্ঞাসা করলো যে সত্যি? আমি বললাম হ্যাঁ সত্যি। বলছে তাহলে আমাকে ভালোবাসো না? আমি বললাম সেটা নয়। তো আজকে পনিরে একটা অন্যরকমভাবে পনিরটা রান্না করব, মানে আলু টালু দিয়ে নয়। আর এই পনিরের রেসিপিটা আমাদের বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে। আর এটা মানে ভাত, রুটি, পোলাও, ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে, নিরামিষ দিনে সব কিছুর দিন সঙ্গেই খাওয়া যাবে আর কি। আর আমি কিন্তু এর আগে একটা ভিডিও আমার চ্যানেলে শেয়ারও করেছি, এই রেসিপিটা আর কি শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে। তো আজকে আর সেভাবে দেখাবো না, ওই রান্না করতে করতে যেটুকু হয় সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো রান্না করতে করতে আমি একবার ছাদে চলে এলাম, আর ছাদের অবস্থা দেখো, বৃষ্টি হয়েছে, পুরো ছাদ তো ভিজে, আর এখনও কিন্তু বৃষ্টি চলছে। মেঘটা দেখেই হয়তো বুঝতে পারছো, এখন বাজে ওই 11টা এরকম টাইম হয়ে গেছে, তাও দেখো মেঘটা কেমন ঘোরালো হয়েছে, মানে অনবরত বৃষ্টি পড়েই যাচ্ছে একটু একটু করে। আর ছাদ থেকে এসে দেখি আমি কাঁকরোল ভাজাটা ভাজতে দিয়েছিলাম, দেখি এটা তলাতে না কালো কালো হয়ে গেছে, একটু পোড়া পোড়া হয়ে গেছে। তো হোক, কোনো ব্যাপার না, একটু একটু হয়েছে, তেমন একটা কিছু হয়নি। আমি আসলে ভাবছি যে গ্যাসটা হয়তো কমানো আছে, কিন্তু আমি বাড়িয়ে দিয়ে চলে গেছি। আর এইদিকে দেখো, লাউ, লাউ নয় সরি, এটা হচ্ছে চাল কুমড়ো, তবে লাউয়ের মতো করেই রান্না করছি, লাউ পোস্ত যেমন করি সেরকমই। তো এটা সেদ্ধ হয়ে গেছে, তার মধ্যে পোস্ত বাটা দিয়ে দিলাম, আর একটুখানি চিনি দিয়ে দিয়েছি, তারপরে একটু শুকনো শুকনো করে নামিয়ে দেব। আর এখানে দেখো পেঁপে, পটল আর আলু আছে, তো এইগুলো দিয়ে মিষ্টির জন্য একটা পাতলা করে ঝোল করব। তো যেহেতু মানে পনিরটা রান্না করছি, তো আর একটু অন্যভাবে রান্না করছি ওই দই কাজু দিয়ে, তো মিষ্টির খাওয়াটা মনে হয় অতটা ঠিক হবে না, তো সেই জন্য ওর জন্য একটা পাতলা করে ঝোল করে নেবো। এখন আর সব দিন করি না, মানে অনেক কদিন হয়ে গেল তো ওর, এবার আমাদের খাবার একটু একটু করে খাই আর কি। পনিরটাও দিয়েছিলাম, তবে পুরো ভাতটা তো আর পনির দিয়ে খেতে পারবে না ওর, মানে এখনও যে অনেক দিন হয়ে গেছে সেটা নয়, তো সেই জন্য একটা পাতলা করে ঝোলটা করেই নিলাম। আর এই যে দেখো আমার পনিরটা একদম রেডি হয়ে গেছে। আমার তো দিনে যদি রান্না করি তো রাতেও সেদিন রুটি করলে এই পনির দিয়েই খেয়ে নেয় আর কি। তো এতটাই ভালোবাসে সবাই, আর ভালোও হয়, খেতেও ভালো লাগে, আমারও খুব ভালো লাগে, কিন্তু তোমরা একবার বানিয়ে দেখবে, দারুণ লাগে। পনিরের এরকম রেসিপি থাকলে আর কিছুই লাগবে না।